গুড মর্নিং এভরিওয়ান। ব্রেকফাস্ট তো হয়ে গেছে সকাল সকাল। ব্রেকফাস্টে আজকে আমরা খেয়েছি পরোটা আর আলুর তরকারি। এটা আমার কথা ছিল লুচি আর আলুর তরকারি, যেহেতু আমি লুচি ভালোবাসি। বাট আজকে মা লুচি করেনি, এই কারণে কালকে বিয়েবাড়ি একটা নেমন্তন্ন ছিল, সেখানে গিয়েছিলাম বিয়েবাড়ি খেতে। সেখানে যেহেতু বিয়ের খাওয়া দাওয়া হয়েছে, তাই জন্য মা চাইনি আজকে আর লুচি খাওয়াতে। তো ঠিক আছে, লুচি তো এমনিও খাই সপ্তাহে একদিন করে, তো অসুবিধা নেই যেটা। আর আজকে বার্থডে তো আমার, বাট সকাল থেকে গিফট এসে যাচ্ছে ছেলের। আমার জন্মদিন, আমার কোনো গিফট দিচ্ছে না কপালে, সব ছেলের গিফটই আসছে। এখন একটা গিফট এসছে, তার ছেলের একটা মাসি পাঠিয়েছে। বাপের কিন্তু গিফট আসছে, এই যে এসেছে সকাল সকাল। বাপের আসলে মন ভরে না কিছুতেই, ও হচ্ছে ছেলের সাথে কম্পিটিশন। আমার আবার কম্পিটিশন, আমার কোনো কম্পিটিশন নেই। ছেলের এতগুলো আসছে, তাহলে বাবার কম হয়ে গেল সেই হিসেবে। বাপ সকাল সকাল উঠেই জন্মদিনে একটা হালকা করে ঢপ মেরে দিয়েছি। দেখি কি এসছে ওর। বাহ, দারুণ হয়েছে, এটা আমার কাজে লাগবে। আমার একটা ছেলে তো এখনো কথা বলা শেখেনি। আমার একটা সিঙ্গেল চাদর লাগতো, এটা কাজে হয়েছে। এটা তোমার হবে না। আরে আমার ওই পাটুকু ঢাকা দিলেই হয়ে যায়, আর লাগবে। থ্যাংক ইউ মামাই মানি। থ্যাংক ইউ বুড়ি মাসি বলো। হ্যাঁ, দেখি শুরু হলাম। পড়ো কি লিখেছো? To Shayon, টু সায়ন। Shayon and Proma. হুম, লিখেছে 2019's little bundle of joy. 2019's মানে কেন? কি জানি 2019 এ বিয়ে হয়েছিল, হতে পারে। খুব ভালো থাকো আমার ফুসফুস না। মামাই মাসিমণি লাভস ইউ আ লট। ফ্রম মামাই দিদি। তাহলে মামাই মাসিমণি লিখতে হতো। আরে বুড়ি মাসি, মামাই টামাই আবার এনিওয়েজ থ্যাংক ইউ সো মাচ। বুড়ি মাসি। আর ফুসফু অলসো লাভস ইউ ভেরি মাচ। না, একদমই না। না না, একদমই না। আমরা বাসি না। ওই চাদরটা রাখো, আমার কাজে লাগবে। বার্থডে বয় এখন খেতে বসে গেছে। বাবা আমিও বসবো, আমাদের প্লেট এখানে রেডি। কিন্তু এখন সবাই একসাথে খাওয়া যাবে না, তিনজনে আমরা বসবো আপাতত। এখন ওনার তো একজন সবসময় অ্যাটেন্ডেন্ট লাগে, কেউ না কেউ। কি গো, কেমন লাগছে? কি ভালো লাগছে? শুধু খাবার, আর কিছু ভালো লাগছে না? কি কি আছে তোমার মেনুতে বলে দাও। ভাত আছে, 5 রকমের ভাজা, শাক, আলু, পটল, ভেন্ডি, উচ্ছে, মাছের তেল, পার্শে মাছ ভাজা, তারপর ডাল, আর পার্শে মাছের ঝাল, আর দই আছে, মিষ্টি। ঠিক আছে, জলদি খাও, তোমার গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না বেশি, জলদি জলদি খেয়ে নাও। বেলে মাছের ঝাল আর পার্শে মাছের। পার্শে ভাজা, বেলে। চলো, এই যে চলে এসছে এখনকার অ্যাটেন্ডেন্ট। নেক্সট আমরা যাব। দুপুরের লাঞ্চ খাওয়া দাওয়া অবধি তোমরা দেখলে, তারপরে আমরা একটু ঘুমানোর চেষ্টা করলাম। বাট এখন যেহেতু নিউবর্ন বেবি আমাদের সাথে, তো বোঝোই যে ঘুমটা ওরকম কোনো ঠিক নেই, কখন হবে কখন হবে না। বাট চেষ্টা করছিলাম ওকে ঘুম পাড়িয়ে আমরাও একটু ঘুমানোর, কিছুতেই ঘুমোলো না ঠিক মতো। একবার একটু ঘুম পাড়িয়ে শোয়ানো হলো, তো এই টয়লেট করে দিচ্ছে, ওই তাতে ঘুম ভেঙে গেল। তারপরে আবার ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করা হচ্ছে, তো ও ঘুমোচ্ছেই না। আর মানে এই করে মেন কথা হচ্ছে 10 থেকে 15 মিনিট হার্ডলি ঘুমিয়েছে হয়তো, তাছাড়া ও আর ঘুমালোই না। তো এখন আমার মা বাবা আজকে বিকেলে আবার আসার কথা আছে, তো কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে। তো যেহেতু শায়নের জন্মদিন, তো একটু আমরা সবাই মিলে ছোটো করে ঘরোয়া মানে ভাবে সেলিব্রেট করবো, কেক টেক কাটবো। তো ব্লগটা আগে দেখতে থাকো, আস্তে আস্তে সব কিছু দেখতে পাবে। আর এখন বার্থডে বয় এই যে রেডি হবে আস্তে আস্তে, তারপর আমিও রেডি হব। মা বাবা এসে গেছে, আর এখন দাদু ভাইকে কোলে নিয়ে বসে রয়েছে। এই যে দাদু ভাই, আদরের দাদু ভাই। আর এখানে সায়নও রেডি হয়ে গেছে, আমিও রেডি, আমরা মোটামুটি সবাই রেডি। ঘর দৌড়ের এখন ভীষণই অবস্থা খারাপ। যাই হোক, এই দেখো হঠাৎ করে কান্নাকাটি শুরু হয়ে গেছে এখন, তাই বাবা ডিউটি করছে।
ওরে বাবা, কি হলো হঠাৎ? নতুন জামা কাপড় পরেছে, বাবার সাথে কেক কাটবে, এখন কান্নাকাটি। বাবার সাথে ম্যাচিং জামা, কিন্তু সোয়াডেলে সব ঢেকে গেছে। এই তো জামা দেখা যাচ্ছে, দুজনেরই ব্ল্যাক এন্ড হোয়াইট। ব্ল্যাক এন্ড হোয়াইট আমার বাবা। চলো চলো, এবার থেমেছে একটু। ঠিক আছে, সবাই আমরা রেডি কেক কাটার জন্য, আর এদিকে মোমবাতি আগেই নিভে গেছে। ঠিক আছে, মোমবাতি জ্বালানো হয়েছিল, ব্যাস হবে, আর লাগবে না। চলো, কি আবার জ্বালাবে? মোম নিয়ে আমাদের খুব প্রবলেম চলছে এখন। মোম নিভে গেছে বলে এখন আলাদা করে মোম এনে ওর মধ্যে ঢোকানো। চলো ছবি তুলবে, এই ওর তলা দিয়ে ওটা ঝুলছে, ও তো ওই দিকেই তাকিয়ে রয়েছে। Happy birthday to Happy birthday to you. সবাই যাও ওইদিকে। বাবা যাও, আপনি যান ওদিকে। এরকম কেন সবাই ছড়িয়ে ছড়িয়ে? দাঁড়াও, দিয়ে দেবো একটু। ভালো কেকটা, ভালো কেক। আর একটা কেক কাটা হোক তাহলে এবারে। এদিকে বাবা ফ্যান টেস্ট করে দেখছে, এখানে জন্মদিন হচ্ছে, দেখো আগে। হ্যাপি বার্থডে ডিয়ার সায়ন, হ্যাপি বার্থডে টু ইউ। ওই একটু একটু এটা আনারস আনারস। ও মা, পেরেছিল নাকি? কেউ দিল না, উল্টে গায়ে ফেলে দিল। এই ভিডিওটা যখন ও বড় হয়ে দেখবে এটাই বলে, কেউ তো একটু মুখে দেয়নি, উল্টে গায়ে ফেলে দিয়েছি। ঘুমিয়ে কাঁদা। একদম কোথায় বুঝে দিয়েছে। এই ওর নাক থাকছে তো জানি। এখন অলমোস্ট 10টা বেজে গেছে, তো আজকে ডিনারে আমাদের বাইরের থেকে খাবার আনা হয়েছে, তো খাবার সব চলেও এসছে। এখন এবার সবাই খেয়ে নেবে আস্তে আস্তে। এখন তার একসাথে, মানে এতদিন কি হতো 6জন আমরা একসাথে খেতাম, বাট আজকে থেকে বা এখন থেকে 6জন একসাথে খাওয়া পসিবল না, যেহেতু ও ঘুমাচ্ছে, মানে অভিজ্ঞ ঘুমাচ্ছে। আচ্ছা, সেটা সবাইকে বলাই হয়নি, যেটা হচ্ছে জুনিয়রের নাম বা বেবির নাম রাখা হয়েছে, ভালো নাম যেটা, সেটা হচ্ছে অভিজ্ঞ। মানে ইংলিশে স্পেলিং হচ্ছে AVIGHNA, আর বাংলায় উচ্চারণ করলে সেটা হবে অভিজ্ঞ। মানে যে যার মানে কোনো বাধা বিপত্তি কোনো কিছু মানে না, বা থাকলে সেগুলো দূর করে দেয়, মানে রিমুভার অফ অবস্ট্যাকলস এটার মানে। আর ভগবান গণেশের আরেক নাম হচ্ছে অভিজ্ঞ। তো ও এখন ঘুমাচ্ছে, যেহেতু ওর ওখানে একজনকে তো থাকতেই হবে, তো একজন না, প্রমা ওর কাছে হয়তো থাকবে, আমি এখানে একটু সার্ভ টার্ভ করবো, সবাইকে হেল্প করবো। মা বাবার আগে খেয়ে নিক, তারপর আমরা দুজন পরে খাবো। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাজে অলমোস্ট 11টা। এবার সব বাড়ি ফেরার পালা, মানে আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা চলে যাচ্ছেন, স্কুটিতে এসছেন, তো সবাইকে টাটা করে দিচ্ছেন। হ্যাঁ, বন্ধ করতে তো যেতেই হবে। চলে যাচ্ছে মা আর বাবা স্কুটি করে। আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম, দেখা হবে আবার নেক্সট ব্লগে। টিল দেন, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার।